পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। আগামীকাল থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই প্রশ্নপত্র নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে পর্ষদ। এবার আরো বাড়তি নজর জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আগামীকাল থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই প্রশ্নপত্র নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে পর্ষদ। এবার আরো বাড়তি নজর জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। বেলপাহাড়ির কেতকী ঝর্ণা ও ময়ূর ঝর্ণাতে বাঘের আতঙ্ক রয়েছে, তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য বাড়তি নজরদারি। বর্তমানে এই পর্যটক কেন্দ্রটিতে বাঘের আতঙ্কে কিছুটা পর্যটক মুখ ফিরিয়েছে। সে জায়গাতে মানুষের মধ্যেও বাঘের আতঙ্ক ঘর করে। অপরদিকে জেলার বিভিন্ন জায়গাতে হাতির আতঙ্ক, তার জেরে কোথাও যাতে কোনো পরীক্ষার্থী অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও গাড়িরও ব্যবস্থা করা হচ্ছে বলে বিশেষ সূত্র মারফত খবর। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল জানিয়েছেন, পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না পড়ে তার জন্য সব রকম সতর্কতা অবলম্বন করা হয়। 10 ফেব্রুয়ারি সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইক বাজানো চলবে না বলে রবিবার মাইকিং করে প্রচার করা হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে রবিবার মাইকিং করে বিভিন্ন এলাকায় প্রচার করে সর্বস্তরের মানুষকে জানানো হয় যে মাধ্যমিক পরীক্ষার দিনগুলি কোনো এলাকায় মাইক বাজানো চলবে না। পরীক্ষা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জেরক্সের দোকান বন্ধ রাখতে হবে। 200 মিটারের মধ্যে কোনো জমায়েত করা চলবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি, রোহিণী সহ বিভিন্ন এলাকায় সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করে মানুষকে সতর্ক করা হয়। আইনত ব্যবস্থা নেওয়া হবে। 200 মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আগামী 10 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই প্রসঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ অনুযায়ী বাজানো যাবে না এবং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোনো ক্যারেট দোকান খোলা রাখা যাবে না। আর স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না। একটি বিশেষ ঘোষণা আগামী 10 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই প্রসঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ অনুযায়ী উচ্চস্তরে মাইক বাজানো যাবে না। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোনো জেরক্স দোকান খোলা রাখা যাবে না ও স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গৈতা কিসমত এলাকায়। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গৈতা কিসমত এলাকায়। মৃত ছাত্রীর নাম রূপালী খাটুয়া, বয়স 15 বছর, গৈতা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, বাবা মা বাড়িতে না থাকার সুযোগে শনিবার বিকেলে মাটির বাড়ির ছাদে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায় ওই ছাত্রী। বাড়িতে থাকা দিদি ছাদে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পরিবারের লোকজনকে খবর দিলে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে বেলদা থানার পুলিশ। রবিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। চোলাইয়ের বিরুদ্ধে অভিযান আবকারি দপ্তরের। চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে আবকারি দপ্তর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গামা, মুড়াকাটা সহ একাধিক এলাকায় শনিবার সকালে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় আবকারি দপ্তরের বেলদা সার্কেল। এদিন 60 লিটার চোলাই মদ এবং 600 লিটার ফার্মেন্টেড ওয়াশ বিনষ্ট করা হয়। মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উড়িয়ে দিবেন নাকি? কালে কাপড়ে কালে
দিল্লিতে বিজেপির জয়ের আনন্দে পাঁশকুড়ায় লাড্ডু বিতরণ বিজেপির। দিল্লিতে বিজেপির জয়ের আনন্দে পাঁশকুড়ায় লাড্ডু বিতরণ বিজেপির। দিল্লিতে 27 বছর পর পরিবর্তন, গেরুয়া ঝড়ে ধূলিসাৎ হয়েছে আম আদমি পার্টি। দিল্লির উপনির্বাচনে বিজেপির বিশাল জয়, সেই জয়ের আনন্দে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও আনন্দে বাঁধলেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন পাঁশকুড়ায় বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা গেরুয়া আবির মেখে একে অপরকে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উৎসবে মাতলেন তারা। পাশাপাশি পথ চলতি মানুষের হাতে তারা লাড্ডু বিতরণ করেন। 2026 পশ্চিমবঙ্গ দখল করবে কে? নরেন্দ্র মোদী জিন্দাবাদ। 2026 পাঁশকুড়া পশ্চিম বিধানসভা জিতবে কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে তৃণমূল হটাও। পশ্চিমবঙ্গের রাজ্য দখল করবে কে? বিজেপি। বন্দে মাতরম, বন্দে মাতরম। 2026 পশ্চিমবঙ্গে জিতবে কে? বিজেপি। মধ্যযুগীয় বর্বরতা কি আজও অব্যাহত? আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক বয়কট কৃষক পরিবারকে। এ কোন সভ্য সমাজে আছি আমরা? জায়গা সম্পত্তির বিবাদের জেরে কার্যত সামাজিকভাবে বয়কট করা হয়েছে এগরা 1 ব্লকের বর্তনার এক পরিবারকে। এমনই অভিযোগ ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মধ্যযুগীয় বর্বরতা কি আজও অব্যাহত? আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক বয়কট কৃষকের পরিবারকে। এ কোন সভ্য সমাজে আছি আমরা? জায়গা সম্পত্তির বিবাদের জেরেই কার্যত সামাজিকভাবে বয়কট করা হয়েছে এগরা 1 ব্লকের বর্তনার এক পরিবারকে। এমনই অভিযোগ ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছে না দরিদ্র কৃষক পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা ছবিরানী মাইতির এক প্রতিবন্ধী বোন মারা যাওয়ার আগে 5 ডিসেম্বর জায়গা বোন ছবিকে দিয়ে যায়। পরবর্তীকালে সেই জমির উপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির। তিনি এবং তার অনুগামীরা ছবিরানী মাইতির উপর চাপ সৃষ্টি করে ওই জমির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য। আর তাতে রাজি না হওয়ায় সামাজিক বয়কটের শিকার হতে হয়েছে পুরো পরিবারকে। এমনকি চাষের জমিতে জল পর্যন্ত বন্ধ করে রেখেছে অভিযুক্ত তৃণমূল নেতা, এমন অভিযোগ আনছেন কৃষক পরিবারের সদস্যরা। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, মহকুমা শাসক, জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ছবিরানী মাইতি। এর আগে একবার ব্লক প্রশাসন ও থানার উদ্যোগে উভয় পক্ষকে রেখে আলোচনা করার পরে বয়কট তোলার নির্দেশ দেন বিডিও, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। কিছুদিনের মধ্যে সমস্যা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে ওই পরিবারকে। বাড়ি বর্তনা। ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে, আমি প্রতি বছর সাম্বার মালিকের কাছ থেকে জল নিয়ে চাষাবাদ করি, ধান চাষ বা বাদাম চাষ করি। এবছর মানে গত বছরও সামাজিক বয়কট ডেকেছিল, যে তাও আমাকে চাষাবাদের জন্য জল দিয়েছিল না। হাট বাজার মজুর পানি কোনো কিছু আমার বাড়িতে কাউকে যাতায়াত করা বা বাজার হাট সবই আমাকে বন্ধ রেখেছিলেন। দিয়ে সেটা আমরা কোনো রকম প্রশাসনিকভাবে ওই যে খবরের কাগজ টাগজ এটা ওটা দিয়ে কোনো রকম থানার আইসি এবং যে বিডিও সাহেব, এগরা 1 নম্বর ব্লকের সভাপতি সাহেব এবং আইসি, থানার আইসি আর প্রধান সাহেব আমাদের নোটিশ করে ডেকে, প্রধান সাহেব বরিদা অঞ্চলের প্রধান সাহেব সিদ্ধেশ্বরদা, উনি ভালো লোক, যাই হোক আগে অনেকবার জিতেছেন, এ করেছেন, ভালো। কিন্তু সিদ্ধেশ্বরদা বয়কট বলতে আমাদের পাড়ার একজন, তার নাম দেবাশিস মাইতি, ও তৃণমূলের নেতা। ও কিন্তু সবসময়ের জন্য আমার পেছনে, আমার পরিবারের পেছনে লাগে, আমাদেরকে বাঁচতে দেওয়ার কোনো যে রাস্তা করছে না। যে কোনো রকম আমাদের 21/1/2024 তারিখে 24 সালে আমাদের ওই বয়কটটি তুলে নেওয়ার জন্য ওই যে এগরা 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব, উনি বা আইসি সাহেব বা প্রধান সাহেব, সভাপতি সাহেব, ওনারা কিন্তু সুষ্ঠু মীমাংসা করে, কোলাকুলি করে সমস্ত মীমাংসা করে দিয়েছিলেন। আর যাতে বিডিও সাহেব বলেছিলেন আর যাতে ওই জায়গায় আর কোনোদিন না আসতে হয়। দিয়ে এখন কি সমস্যা? এখন কি করেছে সেইটা থেকে টেনে এনে আবার এবছর জল বন্ধ, চাষ করতে দিচ্ছে না। বয়কটটা কিসের কারণে বয়কট আপনাকে? বয়কট কারণে
গত বছর যে বয়কট ছিলাম, সে আমার দিদি একজন প্রতিবন্ধী, উনি আমার বাড়িতে ছিলেন অনেক দিন, দিয়ে আমাকে আমার দিদি 4 ডিসমিল জায়গাটি রেজিস্ট্রি করে দেয়। তার নামে ছিল, পার্বতী দিদির নামে ছিল। দিয়ে সেই জায়গাটা যে রেজিস্ট্রি করে দিয়েছে, দিদি যে মারা গেছে, সেই মারার কারণে আমাকে ডেকে ওই দেবাশিস মাইতি সেই পার্বতী মাইতির বাড়ির সামনেও আইবুড়ো প্রতিবন্ধী, তার বাড়ির সামনে ডেকে নিয়ে আমাকে অলেখা সাদা কাগজে জোরপূর্বক সই করে নিয়েছিলেন এবং আমার 2 ছেলের কাছ থেকেও সই করে নিয়েছিলেন। সইটা কিসে? সইটা বলতে, সই যদি না করো তাহলে আমরা কিন্তু সহা করতে দিব না, এবং কোনো রেজলিউশন লেখা নেই, বিনা কাগজে, শুধু সাদা অলেখা কাগজে। ওরা কি চাইছেন অ্যাকচুয়ালি? কি চাইছে আমি জানি না, কি চাইছে জানি না, যে সাদা কাগজে লিখে নিয়েছিলেন। তারপরে লিখে নেওয়ার পরে আমার বাড়িতে ডাকতে এসেছিলেন যে চলো মিটিংয়ে বসবে। আমি বললাম আমি মিটিংয়ে বসতে পারবো না, তোমরা সাদা কাগজে লিখে নিয়েছো কেন? জোরপূর্বক ভয় টয় হুমকি দেখে আমি বসতে পারবো না। সেই আমি বসিনি বলে এই কারণে আমাকে বয়কট, যে আমি সই করেছি। মানে আপনি যে জায়গাটা আপনার বোনের সূত্রে পেয়েছেন, ওটা কি ওরা দখল করতে চাইছে? হ্যাঁ, ওরা দখল করতে চাইছে, আমাকে দখল দিচ্ছে না। সেই কারণে কি সেই কারণে আমাকে বয়কট করেছিল। গ্রামের কারা মোডল কে? মোডল হচ্ছে আগে অনেকেই ছিল, আগে এই যে দেবাশিস মাইতি ছিল, বা কারা কারা রয়েছেন? দেবাশিস মাইতি সহ আর কারা রয়েছেন এখন বর্তমান? অন্যান্য ব্যক্তিগণ, তাদের নাম এখন বর্তমান বলছি না, এখন বিভাস মাইতি আর আমাদের তৃণমূলের নেতা দেবাশিস মাইতি, এরা আর অন্য কয়েকজন। গ্রামের ওরা কি পদে রয়েছে? ওই দেবাশিস মাইতি তৃণমূলের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য আছেন। আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি, গ্রাম পঞ্চায়েত অফিসে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি, থানার আইসিকে জানিয়েছি, আর ডিএমকে জানিয়েছি, এসপি সাহেবকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, তবে কোনো সুরাহা হয়নি। তারপরে আমাদের প্রধান সাহেব ফোন করেছিলেন। অভয়া সহ স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি ও দুর্বৃত্ত রাজের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের ন্যায় বিচারের দাবিতে অভিনব আন্দোলন কর্মসূচি গ্রহণ করছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা সহ ওষুধ পাওয়ার জন্য অভয়া ক্লিনিক খোলা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি ও দুর্বৃত্ত রাজের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের ন্যায় বিচারের দাবিতে অভিনব আন্দোলন কর্মসূচি গ্রহণ করছে চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা সহ ওষুধ পাওয়ার জন্য অভয়া ক্লিনিক খোলা হয়েছে। রবিবার 10টা থেকে জাল সেলাইন কাণ্ডে সরকারি ব্যর্থতার বিরুদ্ধে 33 জন আন্দোলনকারী মেদিনীপুর শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রতীকে অনশন করছে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত সেলাইনে মৃত্যু ও আক্রান্ত প্রসূতি মা ও শিশুদের জন্য আন্দোলন করতে গিয়ে যে ছাত্র যুব মহিলারা গ্রেপ্তার হয়েছিল তারা অনশনে ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন উপস্থিত থেকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। সন্ধ্যায় মোমবাতি ও মশাল সহকারে জমায়েত হন সর্বস্তরের প্রতিবাদী মানুষ। মেদিনীপুর মেডিকেল কলেজ সেলাইন কাণ্ডে আক্রান্ত পরিবারও সামিল হন। এই ধরনের একটা বিষয়বাদীদের সাহায্য করবার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তিকে শিখণ্ডি গাড়া করে তাকে অপরাধী সাজিয়ে দিতে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মেদিনীপুর শহরে স্বাস্থ্য প্রশাসনের যে দুর্নীতি, গুরুতর অসুস্থ হলেন, একজন মারা গেলেন, একটা শিশুও মারা গেলেন, আমরা সে কথা সবাই জানি, কিন্তু তাদের এই স্যালাইন, বিষাক্ত স্যালাইন সরবরাহের জন্য যারা আরজি করে ঘটে যাওয়া যে নক্কারজনক ঘটনা গত সালে, যেখানে একজন ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো, তার বিচারের দাবিতে আমাদের এই অভয়া মঞ্চ গড়ে তোলা। এই অভয়া মঞ্চ মেদিনীপুর, খড়গপুর সহ প্রত্যেক রাজ্যে গড়ে ওঠা হয়েছে, এবং এই মঞ্চ থেকে আমরা অভয়ার বিচারের দাবিতে আমরা এই আন্দোলন করছি, যাতে আমাদের অভয়া যেন বিচার পায় এবং পরবর্তী সময় এই অভয়ার যে ঘটনা আবার যেন পুনরাবৃত্তি না হয়। আজকের দিনে মেদিনীপুর শহরে আমরা 33 জন অনশন করছি। আজকে 33তম জন্মদিন, সেই জন্যই 33 জন আন্দোলনকারী, আমরা অনশনকারী অভয়ার বিচার দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং আমরা আশা করছি আমাদের এই আন্দোলন, আমাদের এই অভয়া মঞ্চের দ্বারা অভয়া যেন খুব তাড়াতাড়ি দ্রুত সঠিক সিদ্ধান্ত। রবিবার দিনভর নানা বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মেলনের 38তম পুনর্মিলন উৎসব।
রবিবার দিনভর নানা বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মেলনের 38তম পুনর্মিলন উৎসব। এদিন সকালে প্রাক্তনীর পতাকা উত্তোলন, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি বক্তব্য রাখেন প্রাক্তনীর সভাপতি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। তিনি তার বক্তব্যে কলেজের উন্নয়নে প্রাক্তনীর ধারাবাহিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন প্রাক্তনীর সম্পাদক কুণাল ব্যানার্জি। আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক গৌতম ঘোষ। এই দিনের অনুষ্ঠানে কলেজের বেশ কয়েকজন বিশিষ্ট প্রাক্তনীকে এবং প্রাক্তন অধ্যাপকদের সম্মানিত করা হয়। সম্মানিত হন কলেজের প্রাক্তনী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের অতিরিক্ত ডাইরেক্টর সুবল চন্দ্র পাজা, প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক কুমারেশ ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন দুই অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র বেরা ও ডক্টর প্রবীর কুমার চক্রবর্তী, প্রাক্তনীর কার্যকরী সভাপতি গড়বেতা কলেজের অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সম্মাননা জ্ঞাপন করতে পেরে মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মেলনে ও সমৃদ্ধ জ্ঞাপন করতে পেরে নিজেরা ধন্য। আমরা কলেজ কর্তৃপক্ষকে প্রাক্তনী বিল্ডিং এর ফান্ডের জন্য 1 লক্ষ টাকা চেক তুলে দেবো। আমাদের যারা আছেন কার্যকরী সমিতির সদস্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। চন্দনদা চলে আসুন, হরিবাবু, ভারপ্রাপ্ত অধ্যাপক সুশান্ত বাবু আসুন, চেকটা তুলে দেবো। প্রাক্তনী ভবন কিন্তু জানিয়েছে একটা ভবন তৈরি হোক। এটা একটা অমোঘ মুহূর্ত। কলেজ প্রাক্তনী 1 লক্ষ টাকা চেক তুলে দিচ্ছে কলেজের হাতে, টিআইসি সেই চেক তুলে দিচ্ছেন। এটা একটা অত্যন্ত মেদিনীপুর কলেজের 153তম প্রতিষ্ঠা বর্ষে মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মেলনের 38তম পুনর্মিলন উৎসব আজ। প্রথিতযশা বিশিষ্ট প্রাক্তনী সুদূর ভারতবর্ষের বাইরে অন্য দেশে বিদেশ থেকে এসছেন অধ্যাপিকা ছন্দা সামন্ত, জাস্টিস হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ, কলকাতা ইউনিভার্সিটির ডিন ছিলেন ডক্টর বিপ্লব চক্রবর্তী, খড়গপুর আইআইটি ডক্টর সুধাংশু শেখর মন্ডল, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডক্টর অভয় প্রসাদ দাস, মেদিনীপুর পুরসভার পৌর প্রধান শ্রী সৌমেন খান, কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সচিব অশোক কুমার দাস সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মচারী, ফেডারেশনের ডিফারেন্ট সেক্টরের আমরা 12 জন বিশিষ্ট প্রাক্তনীকে আজকে সম্বর্ধিত করা হচ্ছে। পাশাপাশি উপস্থিত আছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রাক্তনী ভাইস চ্যান্সেলর সুশান্ত চক্রবর্তী মহাশয়, অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী মহাশয় সহ আমাদের অধ্যাপক, ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সত্যরঞ্জন ঘোষ, ফর্মার প্রিন্সিপাল ডক্টর গোপাল চন্দ্র বেরা, ডক্টর প্রবীর চক্রবর্তী সহ বিশিষ্ট অধ্যাপক, অধ্যাপিকা, প্রাক্তন কলেজের এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, অন্তাক্ষরী, সারাদিন প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসবে প্রাক্তন ছাত্র সম্মেলনী আনন্দ উপভোগ করার জন্য ব্যবস্থা করেছেন। কতজন প্রাক্তনী অংশ নিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে? আমাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন যা করা আছে তাতে প্রায় 850 প্রাক্তনী উপস্থিত হবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত 400-র অধিক রেজিস্ট্রেশন হয়েছে, সময় আছে। আমাদের নাম জমা পড়েছে, টাকাও দিয়েছেন। এবছর আমরা কলেজের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা, মানে বিগত 4টে ইউনিয়নে আমরা 22,50,000 টাকা দিয়েছি, 21,50,000 টাকা। আজকে 1 লক্ষ টাকা, 22,50,000 টাকা কলেজের উন্নয়নের জন্য একটা প্রাক্তনী ভবন কলেজ তৈরি করেছে, তার জন্য তুলে দিচ্ছি। আপনার নাম? কুণাল ব্যানার্জি। আমি প্রাক্তনী। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।